সবাই কেমন আছেন? আশা করি যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার একটু নতুন দিনে নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গিয়েছে 9টা, আর আমার সকালবেলার প্রায় সমস্ত কাজ হয়ে গিয়েছে। মন্দিরে পুজো পাঠ, আর কাল আপনাদেরকে বলেছিলাম যে আজ হচ্ছে মঙ্গলবার, মানে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার। তো সেই জন্য কাল ডুরিও করে রেখেছি। আর বাবা এইমাত্র ঘুম থেকে উঠলো, বাবু এখনও ঘুমোচ্ছে। তো আমি এখন রান্নাঘরকে চা করতে যাব, তো ভিডিওটা শুরু করে রাখলাম। তো আজ সারাদিন কি করছি না করছি সবটুকুই আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা সঙ্গে থাকবেন কেমন। তো বন্ধুরা, চা করা হয়ে গিয়েছে, তো চলুন আপনাদের দাদাভাইকে চাটা দিয়ে আসি। তো আমার ছেলে এখনো ঘুমোচ্ছে। তো কাল আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে মন্দিরকে ঠাকুর এসেছিল। তো ঠাকুরের সাথে কি এসেছিল বলুন তো, সেই বাজনা, ক্যাসিও, তো এসবগুলো এসেছিল। তো অনেক রাত্রি করে এসেছিল, প্রায় তখন 1টা বেজে গিয়েছিল। তো তখন বাবু নাচ, বাবু এত নেচেছে, তো এখনও ঘুমোচ্ছে। আজকে তো এমনিতেই দেরি করে উঠে, তো কালকে অনেক রাত্রি করে ঘুমিয়েছে, তো এখনও ঘুমোচ্ছে এখন। তো এখন ওকে চাটাও দিয়ে দিয়েছি, আর একটু পরে ও চা খেয়ে মন্দিরকে পুজো করতে যাবে। তো আমিও যাব মন্দিরকে তখন। তো আবার পরে আসছি, আপনাদের সাথে কথা বলবো কেমন। বন্ধুরা, এখন মন্দিরকে চলে এসেছি, আর এই যে দেখুন বাবা স্নান করে কাপড়ও পরে নিয়েছি, একটু পরে পুজোয় বসবে। জয় গুরু। আর মন্দিরে অনেকেই পুজো দিয়ে গেছে, আর আমিও এবারে ফল কাটতে বসবো। আর রান্নাও করছিলাম, একটু রান্না সেরেও রেখেছি। আজকে যদিও নিরামিষ রান্নাই করব ওদের দুজনের জন্য, আর আমি তো ভাত খাবো না আজকে, আমার জন্য কি করি দেখি। আর এখন দেখছি সকালবেলা এতটাই রোদ বেরিয়েছিল, এখন আবার মেঘলা মেঘলা করছে। তো ভাবছিলাম যে আমাদের যেহেতু আজ দেশ পুজো, তো ঠাকুর দেখতে যাব একটু, কিন্তু এখন মেঘ করছে, তো কি হবে জানি না। তো সে সন্ধ্যাবেলা তখন আছে। তো এখন আমি ফলগুলো কাটবো, আর মন্দিরে পুজোও হবে। আর আপনাদেরকে দাঁড়ানো একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পুজোর ফুল সকালেই তুলে রেখেছিলাম, সাজিয়ে রেখে দিয়েছি। আর যারা যারা পুজো দিয়ে যায় তারা পুজো দিয়ে গিয়েছে। আর আজ যেহেতু জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, তাই মঙ্গলচণ্ডী ব্রতের শেষ দিন। তো এখন পুজো শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজ পুজোটা একটু অল্প করেই শেয়ার করলাম। আজ যেহেতু সারাদিনের দিনলিপি আপনাদের সাথে শেয়ার করব, তাই পুজোটা আর বেশি দেখালাম না, অল্প অল্প করেই সব কিছু শেয়ার করছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো নাও লাগে কমেন্ট করে জানাবেন। তো পুজো হয়ে গিয়েছে, আর যারা যারা পুজো দিয়ে গিয়েছিল দেখুন এখন প্রণাম করছে। আমি এখন বাবুকে ডুরি পরিয়ে দিচ্ছি, তাই তো? খুলে ফেলবে না? না, নন ঠাকুরের ডুরি বাবা। দেখি যারা যারা পুজো দিতে
এসেছিলো তারা প্রসাদ তাদেরকে দিয়ে দিলাম, আর আমরাও বাড়িতে চলে এসেছি। তো সবাই প্রসাদ খেলাম, আর এই যে দেখুন টুরিও পরে নিয়েছি হাতে। এবারে কি করব বলুন তো, রান্নার দিকে যেতে হবে। তো আগেই বললাম যে আজকে আমি তো ভাত খাবো না, তো বাবু আর ওর বাবার জন্য ভাত করব, নিরামিষ ভাত। আর আমি দেখি কি খাবো, তো একটু পরোটাও করার ইচ্ছে আছে। তো যাই হোক, এখন আমি রান্নাগুলো করে নিচ্ছি, তো পরে আবার আপনাদের সাথে কথা বলতে আসবো। তো বন্ধুরা দেখতে পেয়েছেন আমার ছেলের হাতটা, তো ওর এখনো মানে দোল খেলার ইচ্ছে, মানে দেখেও আমার কি অবাক লাগে। আমি মন্দিরে ছিলাম, তো বাবু কালকে আলতা পরেছিলাম, তো সে আলতা নিয়ে হাতে ঢেলে নিয়েছি। তো যাই হোক, আমি রান্নাঘরকে চলে এসেছি, আর এখানে দেখুন আমি ময়দা মেখে রেখেছি একটু নিজের জন্য অল্প করে, আর এখানে আলু ভাজা করবো বলে আলুও কেটে নিয়েছি। তো বন্ধুরা এখানে যে পটল আলুর তরকারি করব, পটল আলুটাকে ভাজতে দিয়েছি, আর এখানে দেখুন এই যে মুগ ডাল করে রেখেছি। তো আমরা ভাত করব, তো ভাতটা শেষেই করব। এখন আর আপনাদের সাথে কথা বলছি না, রান্না টান্না করে আবার পরে দুপুরে আসছি আপনাদের সাথে কথা বলবো। রঙের ডিবা কথা এ বাবা, আমি তো জানি তুই আলতা নিয়ে এসব করেছিস, তুই রং নিয়ে এসব করেছু? এ বাবা, ওই জন্য হাতেও লেগেছে, পায়েও লেগেছে, মুখেও লেগেছে। ও তো হোলি খেলার রং। হ্যাঁ, হোলি খেলার রং নিয়ে এসব করছো তুমি? এ বাবা, পরিষ্কার করো, মুছতে হবে। এখানে জল পড়ে গেলেই পুরাটা লাল হয়ে যাবে, লাল রঙটা জল লেগে গেলেই লাল হয়ে যাবে। বাহ, বাবু রং ফেলেছিল, তো আমি ঝাঁটিয়ে সব কিছু গুছিয়ে গোছ করে ফেললাম। আর বাবু দেখুন এখানে চুপটি করে বসে আছে, ওর বাবা একটু বকেছে বলে ও আর মুখে একটিও কথা বলছে না, যেন আমরা ওকে শুধুই বকেছি, ও কিছুই করেনি। তো যাই হোক, ওকে এখন স্নান করাতে হবে। তো বন্ধুরা আমার খাবারটা এইমাত্র বাড়লাম, আর ওদেরকে খেতে দিয়ে চলে এসেছি, আর ওর বাবাকে বলে এসেছি বাবুকে খাইয়ে দিতে। তো আমিও খাবো এবারে। তো আমি আমার জন্য কি কি নিয়েছি, যে পরোটা, আলু ভাজা, পটলের তরকারি, আর সাথে আছে আম। তো কি গো, পাখাটা বন্ধ করলাম, এই দেখুন ওরা খাচ্ছে। কি গো বাবু, আজকে বাবা খাইয়ে দিচ্ছে যে। কি গো খাচ্ছ? পড়ে যাচ্ছে কেন, বাবা খাওয়াতে পারেনি? খেয়ে নাও দুজনে, আমিও খেয়ে নিই। হ্যাঁ, আমাকে খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা এই যে আমার খাবার, আর এবারে আমিও খেয়ে নেব। তো এখন আর কথা বলছি না আপনাদের সাথে, আবার পরে সময় পেলে আবার আসবো আপনাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, তো এখন বাজে 3:30। এত ঝড়, আমি ছাদে সব জামা কাপড় মিলে রেখে গিয়েছিলাম, সব জোটো হয়ে গিয়েছে। তো এখন তুলতে এসেছি ছাদেতে। বন্ধুরা দেখুন নারকেল গাছগুলো, তাল গাছগুলো কেমন হচ্ছে। তো সব গাছগুলো আর যা মেঘ হয়েছে, এই বৃষ্টি আজকে কেউ থামাতে পারবে, আজকে বৃষ্টি হবে। তো জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, আর বৃষ্টিও এসে গেছে। আর আমাদের শীতলমা, মানে দেশের শীতলমা খুব ঠান্ডামুখী, কারণ যখনই পুজো হয় দেশের তখনই বৃষ্টি হয়। তো আজকে আমাদের দেশ পুজো, আর আজকেই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি চলে এসেছে, চলুন নিচে যাওয়া যাক। আর এখানে দাঁড়াবো না, ভীষণ ঝড় হচ্ছে, বৃষ্টিও চলে এসেছে। সন্ধ্যা বন্ধুরা, তো আবারও একটু বেরিয়েছি। তো যাব বলতে কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের মন্দিরকে শীতলা মা এসেছিলেন, মানে আমাদের দেশের মা। তো কাল জাগরণ ছিল, আজ দেশ পুজো। তো পুজো যদিও হয়ে গিয়েছে, তো এখন সন্ধ্যাবেলা, মানে এখন যদিও বেজে গিয়েছে প্রায় 7:30 8টা বেজে গিয়েছে।
তো মন্দিরে গিয়ে একটু প্রণাম করে আসবো। তো আপনাদেরকেও ঠাকুর দর্শন করাবো আর আমরাও গিয়ে ঠাকুর দর্শন করে আসবো। তো চলুন আমাদের সাথে। তো আমাদের সাথে অনুষ্কাও বেরিয়েছে, অনুষ্কাও যাবে। আর বাবুকে ওর বাবা এখন জামা প্যান্ট পরাচ্ছে, তো আমি বেরিয়ে পড়েছি। তো এবারে আমরা যাব। অনুষ্কা, বাবু দেখতে পেয়েছেন সবাই বেরিয়ে পড়েছে। চলো সবাই মিলে, এই দেখুন আমরা সবাই রেডি হয়ে গেছি। তো চলো। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আমরা মন্দিরকে চলে এসেছি। আর আমাদের গ্রামে শীতলা মাকে আমাদের সাথে আপনারাও দর্শন করছেন। এখন বিকেলে যখন বৃষ্টি হয়েছিল তখন আমি আপনাদের বলেছিলাম আমাদের গ্রামে শীতলা মা ঠান্ডামুখী, কারণ প্রতি বছর মায়ের পুজোর দিন বৃষ্টি হয়। আর কয়েকদিন বৃষ্টি না হওয়ার কারণে ওয়েদারটা এতটাই গরম ছিল। আজ বিকেলে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, তো এখন ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়েছে। তো মাকে প্রণাম করে মন্দির থেকে নেমে আসছি, আর কয়েকজন পরিচিতর সাথে দেখা হলো, তো তাদের সাথে একটু কথাও বললাম। আর এখানে দেখুন এখন শীতলা মঙ্গল পাঠ হচ্ছে, তো সেটাও একটু দাঁড়িয়ে শুনছিলাম। আপনার একটি পুত্র কেন, আপনার সমস্ত পুত্রই কান্নার পাবে আর সমস্ত ধনারও কান্নার পাবে। আপনার এই কাজ করতে হবে। কি করতে হবে? এই শ্মশানের এক কোণে বসে সম্পৎসরাধিপতি শীতলা মন্ত্র জপ করতে হবে। আমি যে শীতলা মন্ত্র জানি না বাবা। আমি জানি আপনি শীতলা মন্ত্র জানেন না, তাই আপনার আমি শীতলা মন্ত্রে দীক্ষিতা করে দিচ্ছি। বাবা একবার মায়ের নাম বলো না রে, একবার মায়ের নাম বলো না রে, একবার তারা নাম বলো না রে, একবার তারা নাম বলো না রে। আপনাদের একটু শীতলা মঙ্গল শোনালাম আর আমরাও দাঁড়িয়ে একটু দেখছিলাম। আর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর দেখুন এখানে দোকান বসেছে, তো বাচ্চাদের জন্য খেলনা বিক্রি হচ্ছে, তো একটু দেখলাম। আর যেহেতু একদিনের পুজো তাই বেশি দোকান বসেনি। যাই হোক, বাইরে যখন বেরালাম সংসারের জন্য কিছু জিনিস কেনার ছিল, তো সেগুলোও দোকান থেকে এখন নিয়ে নিচ্ছি। তো কি কি কিনলাম সেটা বাড়িতে গিয়ে আপনাদের দেখাচ্ছি, কেমন? তো বন্ধুরা, আমরা এইমাত্র বাড়ি আসলাম। তো কয়েকটা জিনিস ছিল না, মানে আজকে যেহেতু পরোটা করবো রাত্রিতে, ময়দাটাও কমে গিয়েছিল, তো সেই জন্য এই যে দেখুন বাজার থেকে ময়দাও কিনে এনেছি। আর কয়েকটা জিনিস এই যে আমুলের প্যাকেট কিনে এনেছি। আর বাচ্চাদের জন্য আইসক্রিম আর লস্যি কিনে আনা হয়েছে। চলে এসেছি। দিয়ে আইসক্রিম, হ্যালো আইসক্রিম খেলো, হ্যালো হ্যালো, তিনজনে তিনটা আইসক্রিম। এটা আজকে হবে না, এটা কালকে খাবে। আর কি বলুন তো, ওরা চিৎকার করছিল বলে আমি থেমে গিয়েছিলাম। তো আর ভিডিওটা এগোবও না, এখানেই ভিডিওটি শেষ করছি। যদি ভালো লাগে সবাই লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা, শুভরাত্রি।